আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমি আলোচনা করব এমন একটি ছোট্ট আমল, যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলামিন আসমান ও জমিন থেকে আপনার পরিবার সংসারে বৃষ্টির মতো রিজিক দান করবেন, আপনার সমস্ত প্রকার পেরেশানি দূর করে দিবেন এবং আপনার সকল কাজে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও দিনী ভাই বোনেরা, আমি আশা করি আপনারা যারা ভিডিওটি প্লে করেছেন শয়তানের ধোঁকায় পড়ে ভিডিওটি থেকে বের হয়ে যাবেন না। মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আল্লাহ তাআলা আপনাকে এই ভিডিওর আমলের ওসিলায় ইনশাআল্লাহ এর উত্তম প্রতিদান দান করবেন। তাই অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা সকলেই জানেন, কিংবা যারা নতুন তারা হয়তো জানেন না, আমরা প্রথম নারীদের ছবি, হারাম কোনো ছবি ছাড়া ভিডিওগুলো দিয়ে থাকি। অর্থাৎ যেভাবে আপনি দেখছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ফুল ফলের ছবি দিয়ে ভিডিও দিয়ে থাকি। যারা এই ভিডিওগুলো দেখছেন, পছন্দ করছেন এবং যারা নতুন ভিডিওগুলো দেখতে চাচ্ছেন, মোবাইলে পেতে চাচ্ছেন, তাদের জন্য আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি কষ্ট করে এই ভিডিওটির নিচে তাকালেই দেখতে পাবেন। সেমভাবে আছে আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসা এবং ডানে সাবস্ক্রাইব একটি লেখা আছে ইংলিশে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর আমি যেভাবে চাপ দিচ্ছি, আপনি একবার চাপ দিয়ে ডান পাশে বেল আসলে অবশ্যই বেলে চাপ দিয়ে উপরে এর লেখা অলে চাপ দিয়ে রেখে দিলে ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করি। এই জীবনে আমরা সবাই সফল হতে চাই, জীবনকে সুখময় করতে কত কিছুই না করে থাকি, কিন্তু কয়জনের জীবনে সফলতা আসে? বরং দেখা যায় সামান্য পরিশ্রমে কারো জীবন বদলে যায়, সফলতা আসে তার জীবনে। আবার কারো কারো কঠোর পরিশ্রমেও জীবনে সফলতা আসে না, অভাব দূরও হয় না। সুখ দুঃখ সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, তিনি দান করতে পারেন সফলতা, দূর করতে পারেন অভাব অনটন। তাই আমাদের আল্লাহ ও তার নবী, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো, বলে দেওয়া বা বাতলে দেওয়া সেই কিছু আমলগুলো আমাদের করতে হবে। তাহলে আল্লাহ তাআলা চাহে তো এতে আপনার সংকীর্ণতা বা অভাব অনটন কেটে যাবে, পরিবার সংসারে ফিরে আসবে সচ্ছলতা। তাই প্রতিদিন অন্তত কষ্ট করে হলেও 5টি মিনিট সময় দিয়ে ইনশাআল্লাহ পূর্ণ ঈমান ও ইয়াকিনের সাথে নিয়মিত যদি আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, আপনার পরিবারে অভাব থাকবে না। এমন জায়গা থেকে আপনার প্রয়োজন পূরণ করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর সময়ের একটি ঘটনা আপনাদের সংক্ষেপে বলছি। তিনি যখন অসুস্থ হলেন আর এই রোগী তার মৃত্যু হয়, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আগমন করে জিজ্ঞাসা করেন, আপনার কি কষ্ট? তিনি বললেন, আমার গুনাহ, অর্থাৎ গুনাহের চিন্তাই কষ্টের কারণ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞাসা করলেন, কোনো কিছুর আশঙ্কা আছে? তিনি বললেন, শুধু আমার প্রতিপালকের রহমতের আশঙ্কা আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আপনার জন্য কোনো চিকিৎসকের ব্যবস্থা করব কি? তিনি জবাব দিলেন, চিকিৎসক নিজেই তো আমাকে অসুস্থ করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞাসা করলেন, আপনার জন্য কিছু অর্থ সম্পদের ব্যবস্থা করব কি? তিনি জবাব দিলেন, এর আমার কোনো প্রয়োজন নেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার পরে অর্থ সম্পদ আপনার কন্যাদের কাজে লাগবে। তখন হযরত ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি আমার কন্যাদের অভাবগ্রস্ত হওয়ার আশঙ্কা করেন? অথচ আমি তাদেরকে নির্দেশ দিয়ে রেখেছি তারা যেন প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনেছি বা শ্রবণ করেছি, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে সে কখনো অভাবগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সূরা ওয়াকিয়া পাঠ করো এবং তোমাদের সন্তানদেরও তা শেখাও। এটি হলো সূরাতুল কিনা, অর্থাৎ প্রাচুর্যের সূরা। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া খুব লম্বা কোনো সূরা নয় দিনী ভাই বোনেরা। পৃষ্ঠা হিসাবে আপনি হিসাব করলে মাত্র 3 পৃষ্ঠা, আর ছোট ছোট আয়াতে যদি আপনি পাঠ করেন তাহলে 96 আয়াত। পড়তে লম্বা সময়ের প্রয়োজন হয় না। যাদের মুখস্থ আছে তারা চাইলে এশার নামাজের পরে মসজিদ থেকে আস্তে আস্তে, অর্থাৎ বাড়িতে আস্তে আস্তে পড়ে নিতে পারেন। তাছাড়া সবাই এখন স্মার্টফোন আছে, এটা কোরআন শরীফের একটা অ্যাপও আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, সেখান থেকে দেখে আপনারা আমলটি করতে পারেন। এছাড়াও তাফসিরে নুরুল কোরআনে আছে, যদি কোনো ব্যক্তি একই মজলিসে, অর্থাৎ একই জায়গায় বসা অবস্থায় মাত্র 41 বার ওয়াকিয়া পাঠ করে, তবে তার আর্থিক প্রয়োজনের আয়োজন হবে, অর্থাৎ তার আর্থিক যত প্রয়োজন আছে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন।
হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় বিপদ আপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন এবং তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিকের অর্থাৎ রিজিক দান করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করি, প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি যে আপনারা আর যে আমলই করুন না কেন প্রতিদিন অন্তত বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। যে হাদিসটির কথা বললাম আমি আবার সেই হাদিসটি তুলে ধরছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তেগফার পড়বে বা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি এটি বলবে, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দিবেন এবং তাকে এমনভাবে অর্থ বা রিজিক দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি আমার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা বেশি বেশি নিয়ামতের শুকরিয়া অর্থাৎ কৃতজ্ঞতা আদায় করবেন। শুকরিয়ার ফলে নিয়ামত বৃদ্ধি পায় দিনী ভাই বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আমরা আল্লাহ তাআলার কাছ থেকে যতটুকু রিজিকে বরকত আমরা পেয়ে থাকি তার জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদের রিজিক ইনশাআল্লাহ বাড়িয়ে দিবেন। এছাড়াও আপনাদেরকে আমি অনুরোধ করব, অবশ্যই আপনারা প্রতিদিন যখনই সময় পাবেন তখনই ইস্তেগফার সারাদিনে 100 বার পড়বেন এবং প্রত্যেক নামাজ বা যখন সময় পাবেন নফল নামাজগুলোর পরে এই ছোট্ট দোয়াটিও 3 বার করে পাঠ করবেন। যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পরিবার সংসারে রিজিক দেওয়া হয় থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তে বলেছেন, আর দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি এইভাবে অন্তত 3 বার করে প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে নফল নামাজগুলোর পরে পড়ার চেষ্টা করবেন এবং ইস্তেগফারের পাশাপাশি এই দোয়াটি অবশ্যই পড়বেন। এই দোয়াটিতে আমরা যেটি বলছি বা এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম কোনো অর্থের প্রয়োজন হবে না, আর তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। অত্যন্ত চমৎকার একটি দোয়া, আমি অনুরোধ করছি আপনারা এই আমলগুলো করবেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন, আপনাদের গুনাহের জন্য রিজিকে বরকত চাইবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দেবেন। যারা আমলটি করবেন তাদের জন্য আমি অনুরোধ করব, অবশ্যই আগে নিয়ত করে ফেলুন। ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন। আর যারা এরকম ভিডিওগুলো মোবাইলে পেতে চান, ভিডিওগুলো দেখতে চান, তাদের জন্য আমি অনুরোধ করব, যেভাবে আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটির নিচে তাকালেই দেখতে পাবেন আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসা এবং ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর আমি যেভাবে চাপ দিচ্ছি আপনিও চাপ দিন, তাহলে ডান পাশে একটা বেল আসবে, বেলে চাপ দিলে উপরে ALL আসলে এই অল সিলেক্ট করে রেখে দেবেন। ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিও আপনি পেয়ে যাবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের দিনী ভাই বোনদের জন্য, যারা ভিডিওটি দেখলেন আমলগুলো করবেন নিয়ত করেছেন, আল্লাহ তাআলা তাদের নিয়তের ওসিলায় যেন মনের নেক আশা পূরণ করে দেন, পরিবার সংসারে রিজিকে বরকত দান করেন। আল্লাহ তাআলা যাতে করে ইবাদত বন্দেগীতে বেশি বেশি মনোনিবেশ করতে পারেন তার ব্যবস্থা করে দেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।